আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি অ্যাডোবি ইলাস্ট্রেটরের আরও কিছু গুরুত্বপূর্ণ টুলবারের কাজ দেখাবো। চলুন বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন যে পাকার টুল। তো আমি এখান থেকে শুরু করি। আর রিসেন্টলি এই টুলগুলোর কাজ আমি দেখিয়েছি। তো পাকার টুলের কাজটা কি সেটা আজকে আমরা দেখব। এখানে পাকার টুলে যখনই আমি এটা সিলেকশন করব, সিলেকশন করার পর এই পাকার টুল দেখতে এখানে ডাবল ক্লিক করবেন। আমি এই অবজেক্টটা রেক্ট্যাঙ্গেলটা দেখতে পাচ্ছেন। এখানে এই রেক্ট্যাঙ্গেলটাকে বিভিন্নভাবে আমরা অনেক সময় আর্ট করার ক্ষেত্রে আমাদের এই টুলটা প্রয়োজন হতে পারে। পাকার টুলে আমি ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ওয়াইড, হাইট, অ্যাঙ্গেল, ইন্টেন্সিটি। ওয়াইড 8 ইঞ্চি, হাইট 8 ইঞ্চি। আপনি এখানে অনেক সময় এগুলো আপনার এই ব্রাশের যে সাইজটা, এই সাইজটা আমাকে আপনার কমাতে বাড়াতে হতে পারে। তো আর অ্যাঙ্গেল এখানে আপাতত দিব না আমি, ইন্টেন্সিটি যা আছে তাই থাকবে। ডিটেলস, সিম্পলিসিটি, জাস্ট এখানে আমি ওকে দিব। ওকে দেওয়ার পর এখানে আচ্ছা, তারপর আমরা দেখব। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আসলে এই টুলবারের যে কাজগুলো, এগুলো আপনার খুবই গুরুত্বপূর্ণ টুলবার। এগুলো আসলে যদি জানা থাকে তাহলে অনেক কাজই আপনি সহজে করতে পারবেন। আচ্ছা, তারপর আমরা শিখব যে এখানে দেখতে পাচ্ছেন আরেকটা টুলবার, সেটা হচ্ছে ব্লট টুল। ব্লট টুল দিয়ে যেটা করা হয় সেটা আমরা শিখব। আমি এখানে একটা রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে নিলাম, এখানে এইভাবে ব্লট টুল। এখানে আপনি চাইলে এখানে ব্লট টুল যেটা দেখতে পাচ্ছেন, এখানে ডাবল ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে এখানেও এই সাইজগুলো দেওয়া আছে। আপনি চাইলে এখানে আপনার সাইজগুলো আপনি কমাতে বাড়াতে পারবেন। এখানে আমি অ্যাঙ্গেল যদি 50% দেই, তাহলে দেখুন যে ব্রাশের যে সাইজটা, এটা আসলে অ্যাঙ্গেলের যে মানে কাজটা সেটা বাড়বে। আর এখানে আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে যে আপনি যদি চান যে আপনার ব্রাশটাকে মানে করার জন্য, যেমন এখানে 8 ইঞ্চি আছে, আপনি যদি এখানে 10 ইঞ্চি দেন, দেখুন ব্রাশটা অনেকটা এরকম হয়ে গেছে। ব্রাশের যে সাইজটা, তো অনেক সময় আমাদের এরকম করে মানে অ্যাঙ্গেল করে আমাদের করতে হতে পারে। ইন্টেন্সিটি এখানে আপনি কমাতে বাড়াতে পারেন। তখন আপনি এটা দিয়ে আপনার যে আর্টওয়ার্কটাকে আপনি বিভিন্নভাবে অ্যাট্রাকটিভ করার জন্য কাজ আসতে পারে। তো তারপর এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে আছে স্কলপ টুল। স্কলপ টুলে ঠিক সেমভাবে যদি আপনি এই স্কলপ টুলে যদি ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করার পর এখানে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন এগুলো এখানে চলে এসেছে। তাই আমি এখানে ওকে ক্লিক করব। ডিফল্ট যেটা সেটাই থাকবে।
এখানেও আপনি চাইলে এই যে সাইজটা আপনি এখান দিয়ে বাড়িয়ে দিতে পারেন, কমাতে বাড়াতে পারেন। এখানে আমি ওকে দিব, ওকে দিয়ে মানে ব্রাশের যে সাইজটা এটা আমি ঠিক করে নিলাম। এই হচ্ছে আপনার, এটা হচ্ছে বন্ধুরা আপনার স্কলআপ টুল। স্কলআপ টুলের কাজটা হচ্ছে বিভিন্নভাবে আপনার আর্টিস্টিক কোনো ডিজাইনের ক্ষেত্রে, মানে কোনো আর্টিস্টিক অবজেক্ট আপনার তৈরি করার ক্ষেত্রে আপনার এই ধরনের যদি কোনো আপনার আর্টিস্টিক কোনো ডিজাইন প্রয়োজন হয় তাহলে এটা দিয়ে আপনি এটা করতে পারেন। আর তারপর বন্ধুরা এখানে আরেকটা টুলবার দেখতে পাচ্ছি, ক্রিস্টালাইজ টুল। তো এটার কাজটাকে দেখে নেব আমরা। ক্রিস্টালাইজের টুলের কাজটাও আপনার আর্টিস্টিক অবজেক্ট তৈরি করার ক্ষেত্রে লাগতে পারে। এখানে আমি একটা অবজেক্ট নিলাম, একটা রেক্টেঙ্গেল নিলাম। রেক্টেঙ্গেল নিয়ে এখানে এটাতে আমি ক্রিস্টালাইজ টুলে আমি ডাবল ক্লিক যদি করি তাহলে যে অপশনগুলো আছে সেম একই অপশনগুলো এখানে দেখতে পাচ্ছেন। এখানে ব্রাশ, ইফেক্ট, অ্যাঙ্কর পয়েন্ট, আমি নর্মালি জাস্ট ডিফল্ট দেখাচ্ছি আপাতত। ঠিক আমরা যদি চাই কোনো টাইপকে, মানে কোনো টাইপকে এই ধরনের যদি ইফেক্ট দিতে চাই, তো সেক্ষেত্রে আমাকে এটা টাইপটাকে সিলেকশন করে নিয়ে এইভাবে সিলেকশন করতে হবে। আমি আরেকটু দেখাচ্ছি বন্ধুরা, এখানে আরেকটা রেক্টেঙ্গেল নেই, রেক্টেঙ্গেল নিয়ে এখানে আমি সিলেকশন করে নিলাম। সিলেকশন করে নিয়ে ব্রাশটাকে চাইলে আমি একটু ছোট করে নিতে পারি। আমি এখানে 7 দিব, 7/7, আর এগুলো বাদ বাকি যা আছে তাই থাকবে। ওকে, এই হচ্ছে বন্ধুরা এই টুলটার কাজ, ক্রিস্টালাইজ টুলের কাজ। তারপর দেখতে পাচ্ছেন এখানে উইঙ্কেল টুলের কাজটা আমরা দেখে নেব। আর বরাবরের মতন এখানে যদি আপনি ডাবল ক্লিক করেন, যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে অপশনটা চলে আসবে। এই অপশনটা দিয়ে আপনি আপনার এখানে যে সাইজটা আছে, ব্রাশের সাইজ, অ্যাঙ্গেল, ইন্টেন্সিটি, তারপর উইঙ্কেল অপশন, এখানে আপনি হরিজন্টালি কত পার্সেন্ট চাচ্ছেন, ভার্টিক্যালি কত পার্সেন্ট চাচ্ছেন, কমপ্লেক্সিটি কত পার্সেন্ট চাচ্ছেন। এখানে ওই পার্সেন্টটা আমি এখানে হরিজন্টালি ধরুন আমি এখানে 50% দিলাম, আর ভার্টিক্যালি আমি এখানে যেটা আছে থাকো, আর এখানে যা আছে এটা ডিফল্ট থাকবে। ওকে, হরিজন্টালটা আর একটু কমিয়ে দিলে মনে হয় ভালো হয়।
তারপর আমরা যদি কোনো টাইপকে যদি আমরা চাই যে এই ধরনের কোনো ইফেক্ট দেওয়ার জন্য, সেটাও আমরা এখান থেকে দিতে পারবো। এই দেখুন বন্ধুরা, আমাদের টাইপটা অনেকটা কীরকম একটা আর্টিস্টিক ভাব চলে এসেছে। তো এখান থেকে আপনারা এই টুলগুলো দিয়ে আপনারা আপনাদের মন মতন কাজগুলো করে, এখানে কমপ্লিসিটি এখানে অপশন দেখতে পাচ্ছেন। এখানে চাইলে আপনি এটা 25% দিয়ে এখানে আপনি এগুলো মানে আর একটু আপনি যদি চান যে আর একটু অ্যাট্রাক্টিভ করার জন্য, সেটাও এটা দিয়ে আপনি করতে পারেন। দেখুন বন্ধুরা, আগের থেকে অনেকটা বেটার লাগছে। তো এই অপশনগুলো আসলে আপনাদের কাজের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ বিষয় রাখবে। সেটা হচ্ছে যে আপনি যদি কোনো অবজেক্ট কোনো আর্টিস্টিক কোনো কাজ করতে চান, সেক্ষেত্রে এই টুলগুলো হাতে লাগতে পারে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন ইনশাল্লাহ। আর যদি আপনাদের নেক্সটে যদি আরও কোনো ভিডিও প্রয়োজন হয়, আমি আরও কিছু ভিডিও তৈরি করবো ইনশাল্লাহ। সেটা আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী যে ভিডিওগুলো তার নোটিফিকেশনটা আপনারা পেয়ে যান। তো বন্ধুরা, আজকের মতন এখানেই বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।